আপনারা দেখতে পারা যে ফায়ার সার্ভিসের লোকজনে তারা তড়িৎ গতিতে অর্থাৎ দ্রুত সময়ে তারা কিন্তু আইসোনা একটা নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করতেন। আর আমরা আছি আপনার লগে এই জায়গাতে তারা যে এই যে ড্রেন যে তারা ওই ড্রেনের মাঝে কিন্তু তারা কিন্তু আগুনটার যে এই যে বিদ্যুতের খুঁটি আছে ওই যে তারা বিদ্যুতের যে খুঁটি ও খুঁটির উপরে কিন্তু আগুনটা ধরছিল এবং ওই জায়গাটা কিয়া নিচে পড়ছিল এবং তাই তারা কিন্তু খবর পাইছেন এবং খবরটা পাইয়াও কিন্তু তারা কিন্তু এই জায়গাতে আইসে না তারা ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকজনে তারা আসলে তারা ইতিমধ্যে তারা চালিয়ে গেছে। সিলেট নগরীর দরগা গেটের ঠিক পূর্ব পাশে যেটা আসলে দ্য গ্র্যান্ড হোটেলের সামনে অর্থাৎ অ্যাপেক্সের সামনে যে ড্রেন আছে সেই ড্রেনে কিন্তু সেই উপরের সাইডে কিন্তু এটা বিদ্যুতের খুঁটি ছিল, সেই খুঁটি থেকে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরে সেটা নিচে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আছেন আচ্ছা ভাইয়া, এখানে ঘটনাটা কি ঘটেছিল বা আপনারা কিভাবে খবর পেয়েছেন? জি, আমরা এখানে প্রায় 5:40 দিক দিয়ে আমরা সংবাদ পাই যে নুরজান হোটেলের সামনে একটা ড্রেনেতে দৌড়তেছে বা আগুন, এবং এখানে আগুন নির্বাপন হওয়ার পর এখন আমরা নিশ্চিত হয়েছি যে এখানে আর আগুন নাই, এখন মোটামুটি নিরাপদ আছে, সম্পূর্ণ আগুন নির্বাপন শেষ হয়েছে এখন। আচ্ছা, এটা কিসের আগুন হতে পারে? এটা মূলত হচ্ছে এদিকে যদি ড্রেনেতে যদি গ্যাসের লাইন থাকে, গ্যাসের লাইনের লিকেজ হইতে পারে, অথবা ড্রেনের ভিতরে যে একটা গ্যাসীয় তাপ থাকে এই তাপের থেকে আগুন সৃষ্টি হইতে পারে, তো ইত্যাদি হইতে পারে আর কি এই ধরনের। আমরা যতটুকু শুনলাম এই জায়গায় সেই যে কারেন্টের তারে কিন্তু আগুন ধরেছিল, বাস্ট করছে, তারপর কিন্তু ড্রেন থেকে আগুনটা শুরু হয়। সেটা তো আমরা আগে এসে উপস্থিত দেখি নাই, সেটা আমরা বলতে পারবো না এটা কি কারেন্টের স্ফুলিঙ্গ থেকে হয়েছে কিনা, সেটা তো আর আমরা দেখি না। আমরা এসে আগুন পাইছি, যে অবস্থা পাইছি আমরা এসে আগুন নির্বাপন করছি। বর্তমানে এই জায়গা নিরাপদ আছে? হ্যাঁ, এই জায়গা বর্তমানে নিরাপদ আছে এবং আমরা গ্যাস অফিসে করছি, সংবাদ দিছি যে তারা এসে এটা আবার আরো নিশ্চিত করবে নিরাপদ আছে কিনা। এখন আগুন এখানে সম্পূর্ণ হয়েছে এবং আগুনের কোনো রিস্ক নাই সেটা আমরা নিশ্চিত। তো বাকিটা গ্যাস অফিস আইসা লাইন ঠিক আছে কিনা বা পরবর্তীতে আবার আগুন জ্বলতে পারে, তারা বাকিটা আইসা দেখবে আর কি। আপনার পরিচয়? সরি, আপনার পরিচয়? যে আমি লিডার সিলেট ফায়ার স্টেশন। ধন্যবাদ আপনাকে। আপনাদেরও ধন্যবাদ। আর ইতিমধ্যে জানিয়েছেন যে নিরাপদ জায়গাটা বর্তমানে নিরাপদ আছে প্রিয় দর্শকবৃন্দ। তো যারা আমরা লগে আসছেন তারা আপনারা প্রত্যেকে ধন্যবাদ। এবং আমরা যে বিষয়টা আসলে জানছিলাম যে এখানে জানছিলাম যে বিদ্যুতের স্থানীয় জনতা হয়েছিল যে এই যে বিদ্যুতের খুঁটি, এই বিদ্যুতের খুঁটিটাকে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এর আগেও কয়েকদিন আগে কিন্তু এই জায়গাতে এভাবে গড়ছিল, পরে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন এসে সেটা নিয়ন্ত্রণ করছিল। ঠিক আজকেও কিন্তু একই পরিস্থিতি হয়েছিল। আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে সিলেটের হযরত শাহজালাল দরগা, আর ঠিক পূর্ব যে পাশের যে গেট যেটি আছে সেই গেটের একবারে পূর্ব প্রান্তে রাস্তার অ্যাপেক্স কিংবা দ্য গ্র্যান্ড হোটেলের ঠিক সম্মুখে যে ড্রেন আছে সেই জায়গা কিন্তু প্রিয় দর্শকবৃন্দ শাহজালাল দরগার ঠিক পূর্ব পাশের যে গেট ও গেটের সামনে যেটা ড্রেন আছে ড্রেনের সম্মুখে ভাইয়া। তবে অবশেষে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন তারা তাৎক্ষণিকভাবে তারা এসে সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনেন এবং পানি দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু বর্তমানে এই জায়গাটা একেবারেই নিয়ন্ত্রণে আছে এবং কোনো ধরনের আর এই জায়গা কিন্তু ভয়ের কোনো কারণ নাই। সে বিষয়টা অগ্নিকাণ্ডটা কিন্তু একবারে তারা কিন্তু সেখানে নিভে দিয়েছেন এমনটাই প্রিয় দর্শকবৃন্দ। তারা এখনো তারা কিন্তু চেক করা দেখরা। তো যাই হোক, অবশেষে কিন্তু তারা জানাইলা বর্তমানে জায়গাটা বিপদমুক্ত আছে, কোনো ধরনের ঝুঁকি নেই এই জায়গাটা। তো যাই হোক, আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম। এই পানি দিয়ে কিন্তু তারা পাইপ দিয়ে তারা পানি দিচ্ছেন, পানি দিয়া কিন্তু এই জায়গাটা তারা কিন্তু যে অগ্নিকাণ্ডটা নিরোধক করছেন প্রিয় দর্শকবৃন্দ। আমরা যেটা শুনেছি, আমরা ফায়ার সার্ভিসের যারা ছিল তাদের সাথে কথা বলে জানলাম যে আসলে ওনারাও বলতে পারছেন না এখানে কিসের থেকে আগুন লেগেছে। ওনারা বলছেন যে গ্যাস অফিসকে ইনফরমেশন দিয়েছেন যে আসলে এখানে ঘটনা কি, ওনারা এসে দেখার জন্য, কারণ এটার নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন গেছে, গ্যাসের লাইন গেছে, টেলিফোনের লাইন গেছে, এরকম অনেক লাইনগুলো গেছে। তো ওনারা গ্যাস অফিসকে ইনফর্ম করেছেন, ওনারা এসে এটা যাতে পর্যবেক্ষণ করেন এবং দেখেন আসলে এখানে সমস্যাটা কি। এবং এখানে আসার পর প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বললাম, ওনারা বলছেন যে কারেন্টের লাইনে শর্ট সার্কিট হওয়ার কারণেই কিন্তু পরপরই অত্র এলাকায় বিদ্যুৎ চলে যায়, সাথে সাথে কিন্তু ড্রেনের মধ্যে আগুন দেখা যায়। এইটাই আমরা জানলাম এখানে শেষ মিনিটে। বর্তমানে এখানে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বর্তমানে এই জায়গায় এখনো পর্যন্ত নিরাপদ আছে, এইটাই বলে গেলেন ওনারা। এই পর্যন্তই আমার কাছে।